বন্ধুরা, আমি অপর্ণা ব্লগ কিচেন থেকে বলছি। তোমাদের সকলকে সাথে জন্য প্রত্যেকদিন মতো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো, যে মাছ, মায়া মাছ। তো বন্ধুরা, আজকে আমি কলমি শাক দিয়ে রান্না করবো। তো বন্ধুরা, আমাদের মাঠে সেখানে আমাদের একটা ভেরি আছে, ওখানে এই কলমি শাক হয়েছিল। তো বন্ধুরা দেখো, নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে এই কলমি শাকটি আর এই মাছ দিয়ে রান্না করবো। বন্ধুরা দেখো, আমি কলমি শাকটা কেটে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি কলমি শাক দিই, শুধু কলমি শাক দিয়ে রান্না করবো, কোনো আলু কোনো সবজি দেবো না। তো বন্ধুরা দেখো, এই মাছগুলো হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা কড়াইতে ভেজে নেব। জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য হলুদ লবণ দিয়ে দেবো। লবণটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ফোড়ের মধ্যে আমি এই কলমি শাক দিয়ে আবার কিছুক্ষণ জল দিয়ে এবার মাছটা দিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে যাচ্ছে। এবং ফোড়নে জিরে রাঁধুনি দিয়ে দেবো। তার জন্য আমরা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার রাঁধুনি আর ফোড়ন জিরে একসঙ্গে দিয়ে বন্ধুরা তোমরা এরকম রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে রান্না করে দেখবে। বন্ধুরা খুব স্বাদ হবে কলমি শাকের তরকারি। নিয়ে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা আজকে বলতো।